হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ মোর্শেদুল ইসলাম। অলরেডি আপনাদের শেখানোর জন্য ৩টি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। বিষয়গুলো একবার দেখে নেওয়া যাক। ৩টা বিষয়কে আমি কম্বাইন করলাম। ৩টা বিষয় নিয়ে জীবনে আগানো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টেকনোলজি অ্যান্ড বিজনেস আইডিয়াস। যেহেতু এটি টেকনোলজি বেস, তাই টেকনোলজি স্টাডি শুরু করা যাক। প্রথমত, টেকনোলজি কি এটা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, যাতে বুঝতে পারেন যে আসলে টেকনোলজি বিষয়টা কি। এটা কি খায় না মাথায় দেয়? যাই হোক, মজা করার সময় নেই। এরপরও আমাদের সব বিষয়গুলো মজা করে শিখতে হবে, যাতে আমাদের বিষয়গুলো সবসময় মনে থাকে। কারণ খেয়াল করবেন, যে বিষয়গুলো মজা করে শেখা হয় সেটা শিখতেও ভালো লাগে, আর মনে থাকে অন্যান্য পড়াগুলোর থেকেও অনেক বেশি। টেকনোলজি শব্দের অর্থ থেকেই বোঝা যায় যে এর বেসটা কি। টেকনোলজি হলো প্রযুক্তি, কারিগরি বিদ্যা, আর এটাকেই প্রয়োগবিদ্যায় পরিণত করা। মূলত এটাই হলো বিষয়। প্রযুক্তি এখন প্রতিনিয়তই আপডেট হচ্ছে। মোবাইল, ইন্টারনেট কানেকশন, তারপর ল্যাপটপে ইন্টারনেট কানেকশন, টোটালি টেকনোলজি। শুধু আপনার মোবাইলকে আপনি ইউজ করতে পারেন, এর বাইরেও প্রোগ্রাম এবং সফটওয়্যারের মাধ্যমে আপনার মোবাইলকে আপনি ছাড়াও অন্য কেউ কন্ট্রোল করতে পারে নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং এর মাধ্যমে। আর এগুলো সবই সম্ভব হয়েছে টেকনোলজির দ্বারা। তো এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিটাকে সঠিকভাবে ব্যবহার করা, কারিগরি বিদ্যা। এখানে প্রযুক্তিটাকে আপনার কারিগরি বিদ্যা, যেটার মাধ্যমে আপনি স্টাডির মাধ্যমে যে নলেজটা অর্জন করবেন কারিগরি বিদ্যার, সেটাকে আপনি প্রয়োগ করবেন বাস্তবে, ফিল্ডে। যখনই আপনার কাছে একটা প্রপার নলেজ থাকবে টেকনোলজির, যে ইনফরমেশনের সঠিক ব্যবহার, তথ্য আর প্রযুক্তি বা প্রযুক্তি আর তথ্যর সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে যে নতুন একটা সৃষ্টি বা নতুন একটা কিছু যে আপনি তৈরি করবেন, সেটা সেটাই একটা টেকনোলজি। আর মূলত যদি ভাঙ্গায় বলি, যে সফটওয়্যার, হার্ডওয়্যার আর টেলিকমিউনিকেশন, এটাই হলো টেকনোলজি। সফটওয়্যারকে সঠিকভাবে হার্ডওয়্যারে ব্যবহার করে দূরবর্তী স্থানকে কন্ট্রোল করা, এটা হলো টেকনোলজি। মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার মানে যে যন্ত্রাংশটি আছে, সেই যন্ত্রাংশকে সঠিকভাবে প্রোগ্রাম করে বা সঠিকভাবে ব্যবহার করে টেলিকমিউনিকেশনের মাধ্যমে যে আমরা ডাটা অ্যাক্সেস করি, ওটাই মূলত একটা টেকনোলজি। টেকনোলজি এটা বিজ্ঞানের সবচেয়ে বড় একটা অবদান। আমরা এই অবদানকে কোনোভাবে অবহেলা করতে পারি না, কিন্তু এটা সঠিক ব্যবহারটা আমরা অবশ্যই করতে পারি। দেখেন, মূলত টেকনোলজিটা আমরা একদম হাতে কলমে শিখবো, একদম টেকনোলজির বেসিক থেকে আস্তে 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 নিজেকে ডেভেলপ করে একটা জায়গায় নিয়ে যাব। সেজন্য আমি কমিউনিকেশন প্লাস সফটওয়্যার, হার্ডওয়্যার সবগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এজন্য আমাদের থিওরিতে অনেকই শিখি, এখন প্র্যাকটিক্যালি শিখবো আমরা, টোটাল প্র্যাকটিক্যাল। তো এই জন্য আমরা একটা কথা আছে যে 4বার যে বইটা আমরা পড়ি থিওরিটিক্যাল, সেটা থেকে একবার প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যাল করা এনাফ। আপনি 4বার বই পড়বেন কিন্তু একবার প্র্যাকটিক্যাল করবেন সমান। সো প্র্যাকটিক্যাল করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। আমাদের সাথে থাকুন। লেটস গো টু দ্য ভিডিও। আজ আলোচনা করব ইলেকট্রনিক্সের বিষয় নিয়ে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কাজে দেবে এই ভিডিওগুলো। এই চ্যানেলে ইলেকট্রনিক্সের সকল কাজ শেখানো হবে এবং ইলেকট্রনিক্স এর বিজনেসের যাবতীয় ধারণা আস্তে আস্তে ব্যাখ্যা করবো আমি। ইলেকট্রনিক্সের সব টপিকস নিয়ে এই চ্যানেলে বিস্তারিতভাবে শেখাবো, খুব সংক্ষেপের ভিতরে শেখাবো। এর মধ্যে থাকবে বিভিন্ন কম্পোনেন্ট। আমরা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে আমাদের 90% ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এই ধারণাগুলোর মধ্যে আমি যেসব ধারণা আগে দিয়ে নিব, এরপরে আপনারা কাজ যাবেন, সেটা হলো যে ইলেকট্রনিক্সের অল কম্পোনেন্টসগুলো, মাল্টিমিটার, ডায়োড, রেজিস্টর, ভেরিয়েবল রেজিস্টর,
ট্রানজিস্টর, ট্রান্সফরমার, মসফেট, রিলে, এসিআর, ক্যাপাসিটর, চপার, জেনার ডায়োড, ইন্ডাক্টর, এলডিআর, ভোল্টেজ রেগুলেটর আইসি 7 8 এবং 7 9, 7 8 পজিটিভ এবং 7 9 নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ডায়োড, ডিজিটাল ডিসপ্লে, আইসিএসএমডি, বিভিন্ন কম্পোনেন্ট, ইলেকট্রনিক্স বিজনেস আইডিয়া। এটা আস্তে আস্তে দিব বিভিন্ন ভিডিওর ভিতরে। তো ডিভাইসের ভিতরে বিভিন্ন ধরনের টিভি, ওভেন, এরকম জিনিস আপনারা এই কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার পরে এগুলো ঠিক করতে পারবেন। তারপর শেখাবো সার্কিট ডিজাইন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কিছু ডিভাইস নিয়ে পরিচিত হওয়া যাক। এগুলো কানেক্টর, এগুলো জেনার ডায়োড, এগুলো ট্রানজিস্টর, এগুলো ডায়োড, এগুলো ভেরিয়েবল রেজিস্টর, এটা হলো পোর্টেবল ইউএসবির জন্য। এটা হলো 7805, এটা একটা আইসি, মোটরসাইকেল আইসি। এগুলো ক্যাপাসিটর, এটা এলইডি, এটা রেজিস্টর, এটা ইন্ডাক্টর এবং এটা হলো মসফেট। সব কম্পোনেন্ট সম্পর্কে ভালোভাবে বোঝানোর পর আমি ডিভাইসের সার্কিট ডিজাইন সহ বিভিন্ন টিভি, ওভেন সহ আরো বিভিন্ন ধরনের কাজ শেখাবো। আশা করি যদি কেউ আমার এই ভিডিওগুলো ভালোভাবে দেখেন, ইলেকট্রনিক্সের কাজ খুব সহজ হবে। সো পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করুন, না হলে অনেক কিছু মিস করতে পারেন। থ্যাংক ইউ।